আপনারা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমরা এসেছি হস্তশিল্প মেলায়। আপনাদের মধ্যে এতদিনে অনেকেই হয়তো চলে এসেছিলেন, আর যারা আসেননি তারা অবশ্যই ভিজিট করতে পারেন এই মেলাতে। এটা হচ্ছে এবার নিউ টাউনের সেন্ট্রাল পার্ক লোকেশনে, আর চলবে ঠিক 9 ফেব্রুয়ারি 2025 অব্দি। দেখতেই পাচ্ছি ছুটির দিনে কিন্তু বেশ ভালোই ভিড় থাকে। এখানে বসে শিল্পীরা দেখুন কি সুন্দর হাতের কাজের কাজগুলো করছে, আর সাথে বিক্রিও করছে। তবে এবারে 2025-এর এই মেলাটা আমার অনেকটাই ছোট মনে হচ্ছে অনেক স্টলসই আসেনি। এর আগে যখন ইকো পার্কে হতো অনেকটা জায়গা জুড়ে থাকতো, আরও অনেক কিছু পাওয়া যেত। অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম কিছু জিনিস কিনবো এই মেলাটা আসলে, দেখা যাক পাওয়া যায় কিনা। কুলোর দোকানটার পর আমরা চলে আসলাম এই গয়নাগুলো দেখার জন্য। তবে এখানে কিছু ইউনিক পেলাম না, তাই আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেলাম পাশের এই স্টলটাতে। দেখুন কি সুন্দর এরা বসে এখানেই আঁকছে। তবে আরও একটা গয়নার স্টল আমরা দেখেছিলাম, সেটার ভিডিও আপনাদের করতে পারলাম না কারণ সে পারমিশন দেয়নি। ওখানে তিনি বানিয়েছিল মাছের আঁশ দিয়ে কানের গলার, একদম ডিফারেন্ট লেগেছিল, মানে এর আগে কখনো দেখিনি এরকম। হ্যাঁ, ডিজাইনটা দেখো। এত ভিড়, এত আওয়াজ চারিদিকে, কিন্তু তার মধ্যে দেখুন বাচ্চা ছেলেটা সুন্দরভাবে পেইন্ট করে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি একটা মাদুর এবার দেখতে পেলাম। মাদুরের উপরটাকে ওরা কুশন করে দিয়েছে, সুন্দর দেখতেও লাগছে, আর শীতকালে বা যে কোনো সময় যদি বসা হয় এটার উপরে বেশ কমফোর্টেবলও হবে। আমরা এরকম টাইপেরই বাড়ির পর্দার জন্য কিছু নিয়েছি, যদিও বা এক্স্যাক্ট সাইজটা দিতে পারিনি বলে আমরা অর্ডার দিয়ে দিলাম। ফাইনালি কিছু পছন্দ হলো আর আমরা নিলাম। তবে একটা কথা ঠিক, এই মেলাটা এমন যেখানে রান্না আর হস্তশিল্প দুজনেরই মেলবন্ধন হয়ে যায়। যদিও বা আমাদের পেট পুরো ঠাসা আর কিছু তেমন খাওয়ার জায়গা ছিল না, তাও আমরা এসে দেখলাম কি কি পাওয়া যাচ্ছে। এই দোকানে নানান রকম পিঠে পাওয়া যাচ্ছিল, তাই গিয়ে দেখলাম চিতই পিঠেটা এরা কত টাকায় বিক্রি করছে। শুধু মিষ্টি দিয়ে থেমেছিল না, তাছাড়াও ছিল চিকেন, ফিশের নানান রকম আইটেম। আর পাশের কাউন্টারেই আছে জয়নগরের মোয়া। পেটে জায়গা না থাকা সত্ত্বেও দেখে কিন্তু একটু একটু লোভ লেগেছে, যদিও বা দামটা বললো 50 টাকা পার পিস। তারপর আমরা চলে গেলাম আচারের স্টলে। এখানে একটা আচার ছিল আয়ুর্বেদিক আচার, যেটা তেল মশলা ছাড়া শুধু লেবু, আদা আরও এরকম অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। আরও এই আচারটা খেলে মুখে যদি স্বাদ না থাকে তাহলে স্বাদ চলে আসবে, তার জন্য আমরা অল্প একটু এই আচারটাকে নিলাম। এটাও 40, সবই 40। এবার একদিকের মেলাটা ঘুরে আমরা অন্যদিকে চলে এসেছি, যেখানে অনেক ফার্নিচার রাখা আছে। শুধু ফার্নিচারই না, কাঠের নানান শিল্প এখানে দেখা গিয়েছে। এনাদের হাতের কাজ খুবই সুন্দর আর খুবই অপূর্ব। তবে সব জিনিসেরই আগের বারের তুলনায় এখানে একটু দামটা বেশিই মনে হয়েছে।
আপনারা যারা এবার হস্তশিল্প মেলায় এসেছেন আপনারা কি কিনলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপাতত আছি একটা জিনিসের খোঁজে, দেখি এখানে পাওয়া যায় কিনা। এখানে অনেক কাঠের হাতা খুন্তি আছে, এগুলোর দাম প্রায় ওই 150 থেকে 180 এরকম চাইল। ঘর সাজানোর জন্য এখান থেকে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়। সত্যি দেখলে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে দেখুন বেতের কি সুন্দর চেয়ার এবং পুরো ফার্নিচারের সেটসগুলো আছে। ভালোই লাগছে বেশ। ভালো লেগেছে, পছন্দ হয়েছে, নেবে? নিচ্ছ তাহলে? তবে আমি যে জিনিসটার খোঁজে এবার এসেছিলাম মেনলি সেটা কিন্তু পাওয়া গেল না। মানে এর আগের বার আমি দেখে রেখেছিলাম পোড়া মাটির এবং মাটির অনেক হাঁড়ি কড়াই ছিল, সেগুলো কেনার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এবার সেই স্টলটা আমরা কোথাওই দেখতে পেলাম না। আপনারা যারা যাচ্ছেন এবং আপনারা যদি সেটা দেখতে পান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোথায় এক্স্যাক্টলি দেখতে পেয়েছেন। সবই ভালো লাগে কিন্তু টাকা প্রচুর টাকা চাই। 15 বললে তাও ঠিক, না হলে ভালোই ছিল। 15 যদি দিত তাও ভেবে দেখতাম। শুধু ভিতরেই নয় বাইরেও অনেক রকমের স্টলস তারা নিয়ে বসেছে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে আপনারা দেখলেন রান্নার থেকে একদম আলাদা একটি ভিডিও এই চ্যানেলে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলেন, আমার প্রচুর রেসিপির ভিডিও আপলোড করা আছে, আপনারা সবাই আমার রেসিপির ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।